হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি সিলেট শাহজালাল মাজার। সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা দুই ভাই। আমাদের সাথে আরও অনেক আছে। এই যে আজকে দেখতেছেন আমাদের অফিসের অনেক কর্মকর্তারা আছে। আমরা সবাই মিলে আজকে যাব ইনশাল্লাহ সিলেট জাফলং এবং শাহজালাল শাহপুরান মাজারে ঘোরার উদ্দেশ্যে। তো সবাই প্রস্তুতি নিতেছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সবাই খুব হ্যাপি আনন্দতে আছি। এবং আমাদের জিএম স্যার আমাদেরকে ওখানে ঘোরার বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে, যেহেতু আমরা ওখানে কোনো আমরা যেহেতু উচ্ছৃঙ্খল কোনো বিষয় না করি। তো এরই মাঝে দেখতেছেন যে আমাদের দোয়া, কারণ হচ্ছে যে দোয়া করে যে কোনো জায়গায় যাওয়া ভালো আল্লাহ তাআলা, কারণ যেহেতু আমাদের কোনো বিপদের সম্মুখীন আপনারা না হই। তো দোয়া পড়তেছেন আমাদের মান্নান স্যার। যাই হোক, সবাই দোয়া পড়তেছে, আমাদের সবাই এখানে উপস্থিত আছে। আমরা প্রায় 40-50 জন মানুষ সিলেট জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে। এখন আমরা লটারিটা নিয়ে আমাদের সিট নির্ধারণ করতেছি। দেখা যাক আমাদের ভাগ্য পরীক্ষা কার কোথায়। তো লটারিটা না শেষ, এর মাঝে আমাদের একটা ফুটবল নিয়ে আসলো আমাদের সাত্তার ভাই, যেটা হচ্ছে আসলে ফুটবল একটা দরকার, যে আমরা ঘুরতে যাব ওখানে, আমরা ফুটবল খেলাবো। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আমাদের গাড়ির দিকে। আমাদের গাড়ি চলে এসে, গাড়ির নাম হচ্ছে জোনাকি সার্ভিস। তো দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে উঠতেছে, আসলে সবাই খুব আনন্দে আছে। এরই মাঝে আবার আকবর ভাই দেখা দিতেছে আস্তে আস্তে ওঠেন, তাড়াহুড়া করার দরকার নাই। তো দেখতেছেন আসলে মানুষ আনন্দের ঠেলায় সবাই উথামথাম করে উঠতেছে। আমাদের শরীফ ভাই ওইখানে ডাকতেছে যে আপনারা সবাই উঠে যান, ওয়েট করেন না। তো আস্তে আস্তে করে সবাই উঠে যেতেছে। দেখতে পাচ্ছেন যে ছাত্তার ভাই আবার আবার শরীফে নেমে গেছে, আবার উঠছে। যাই হোক, আবার এদিক দিয়ে আমাদের হাসান ভাই ওনার ওয়াইফ নিয়ে যাচ্ছে। আসলে খুব আনন্দ উল্লাসের মাঝে ওনারা সেই ট্যুরটা উপভোগ করবে। তো যাই হোক, এখানে অনেকেও ভিতরে ঢুকে তার টিকিট দেখতেছে, যে তাদের সিটগুলো যেখানে পাইছে ওখানে বসে যেতেছে। তো যাই হোক, এই কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিব। হ্যাঁ, অলরেডি গাড়িটা ছেড়ে দিয়েছে, আমাদের সিট নির্ধারণ করা শেষ। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে। আসলে সবের পর তো ভিডিও করে দেখানো যাবে না, কিছু স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা এরই মাঝে চলে আসলাম আমাদের কুমিল্লা চন্দু হোটেল রেস্টুরেন্টে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব গিয়ে আমরা আমাদের গন্তব্যে আবার রওনা দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন হোটেলের ভিতরে অনেক জ্যাম। মূল বিষয় হচ্ছে এখানে হোটেলটা অনেক বড়, আসলে এখানে সবাই খাওয়ার জন্য ইচ্ছুক, কারণ এটা ভালো একটা হোটেল। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দেখতে পাচ্ছি যে এখানে একটা পানের দোকান। বাইরে জিজ্ঞেস করলাম, ভাই পান কত? উনি বললো 20 টাকা, একটা পান 20 টাকা। আমি তো দেখি পুরো মাথা হট খেয়ে পড়ে গেলাম। পরে চিন্তা করলাম যে না, এটা তো মিষ্টি পান, বিভিন্ন আইটেমের মিষ্টি জিনিস দিয়েই পানটা তৈরি করা হয়, যেটার সাথে মধু সরকার। দেখো, একটা পান নিলাম, পান খেয়ে চলে গেলাম। গাড়ি স্টার্ট দিল, গাড়ি চলে গেলো। অনেকগুলো পথ যাওয়ার পরে গাড়ি আলা ব্রেক করছে, যে ওনার নাকি একটু হিসু পেয়েছে। যাই হোক, গাড়ি ব্রেক করে সবাই হিসু করতে চলে গেল। আমিও শুধু চিন্তা করলাম যে এই সুযোগে একটা ভিডিও না দেয়, আসলে কোথা কি শিশু করতেছে। যাই হোক, আমি নতুন একটা জায়গায় শিশু করতেছে, যাই দেখলাম যে ওনারা আসলে গাড়ি ভাষায় সবাই শিশু করতেছে। যাই হোক, করুক, এটা কোনো বিষয় না। যাই হোক, শিশুকে ধরলে করতে হবে, এটা ছোটোখাটো বিষয়। আমরা কিন্তু নির্জন একটা জায়গায় আছি, সবাই মোটামুটি হিসু টিসু করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গাড়ির নিকট। এবং গাড়ির নিকটে চলে আসার পরে মোটামুটি ফজরের আজান হয়ে দিয়েছে। আমরা নামাজের জন্য বিরতি দিয়ে গাড়িটা সাইড করে দাঁড়িয়েছি। এখন আমরা এখানে নামাজ পড়বো। নামাজ শেষ করে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে আবার চলে যাব। তো যাই হোক, নামাজ পড়া শেষ, সবাই চলে আসলাম। এখানে আসি, দেখলাম এক কাকা এখানে বসে রয়েছে। আমি তো মনে করছি মানুষ, পরে জুম করে দেখি যে আসলে না, এটা একটা ফটো। যাই হোক, এটা আসলে পাশে দেখতেছেন, এটা শহীদ মিনার। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। এখন সবাই গাড়ি থেকে নেমে যাবে, নেমে গিয়ে যে যার যার মতো গিয়ে আমাদের এখানে একটা হোটেল বুক করা আছে। হোটেলের নাম হচ্ছে হোটেল আল রাজ্জাক। আমরা এখানে হোটেলে ঢুকে আমরা সবাই আমাদের মতো করে সবাই হোটেলে ঢুকে যাব। তো যাই হোক, দেখতেছেন সবাই নেমে দাঁড়িয়েছে। তো আসলে হোটেলের লোকেশনটা কোন দিকে সেটা আসলে আমরা জানি না। যে আমাদের হোটেলে ধরেছে, সে তার কাছে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে সে বললো আপনারা সামনে আসেন। আমরা চলে যাচ্ছি আমাদের সামনের দিকে, যে হোটেলে যেখানে, আমরা সেখানে চলে যাচ্ছি এখন। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পথ হেঁটে গেলাম, কিন্তু এখনও হোটেলে কোনো সন্ধান মিলল না। যাই হোক, আশা করি কিছুক্ষণের ভিতরে সন্ধান মিলে যাবে। তো যাই হোক, এই যে কিছুক্ষণের ভিতরে আমরা আশা করি হোটেল পেয়ে যাব। তো এখানে এসে দেখলাম একটা বিশাল বড় একটা রিসোর্ট। আমি তো ভাবলাম মনে হোটেল, এটা আসলেই হোটেল, এটা না, এটা আসলে আমাদের জন্য না, এটা হচ্ছে যারা বিদেশ থেকে আসে তাদের জন্য এই হোটেলটা। যাই হোক, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আমাদের এক ভাই ওনারে ফোন দিছে, উনি আসলে আসতেছে কিছুক্ষণের ভিতরে। আমরা হোটেল খুঁজে পাবো। তো যাই হোক, আমরা ওয়েটিং ফর আছি যে আমরা কখন উনি আসবে। আর আমরা হোটেলটাও পেয়ে গেলাম, হোটেল লোকেশন পেয়ে গেলাম। এখন আমরা হোটেলের ভিতরে ঢুকতেছি। ঢুকে আমরা ওদের সাথে আরেকটু কথাবার্তা বলে আমরা হোটেলের সেই ভিতরে চলে যাব। যাই হোক, তো আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পরে আমরা যে যাদের মতন করে আমাদের রুমে চলে যাব। তো যাই হোক, আসলে এখানে
আরেকটা দৃশ্য হচ্ছে যে হোটেলের ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম যে কি সুন্দর একটা দৃশ্যের ভিতরে এখানে আসলে আছে অনেকগুলা মাছ। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে হলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।